আর্থিং এবং গ্রাউন্ডিং শব্দ দুটি প্রায় এক ধরনের মনে হলেও এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আর্থিং এবং গ্রাউন্ডিং এর মধ্যে পার্থক্যগুলো কি কি। আর্থিং হচ্ছে সরঞ্জামের ধাতব অংশগুলোকে সরাসরি মাটির সাথে সংযুক্ত করার প্রক্রিয়া, যাতে কোনো শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট অতিরিক্ত বিদ্যুৎ সহজেই মাটিতে চলে যেতে পারে। আর্থিং মানুষের সুরক্ষার পাশাপাশি সরঞ্জামের নিরাপত্তার জন্য ব্যবহার হয়, যাতে কোনো বৈদ্যুতিক সরঞ্জামে ত্রুটি ঘটলে বা বাহ্যিক তড়িৎ প্রবাহ সরঞ্জামের ধাতব অংশে জমা হলে মানুষ সেই তড়িৎ প্রবাহের দ্বারা আঘাতপ্রাপ্ত না হয় এবং এ ঘটনায় যাতে সরঞ্জামেরও কোনো ক্ষতি না হয়। গ্রাউন্ডিং গ্রাউন্ডিং ইলেকট্রিক্যাল সার্কিটের নির্দিষ্ট অংশকে রেফারেন্স ভোল্টেজ বা শূন্য ভোল্টেজের স্তরে রাখতে মাটির সাথে সংযুক্ত করা হয়, যা সার্কিটের সঠিক কার্যক্ষমতা নিশ্চিত করে। গ্রাউন্ডিং সাধারণত ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের নিউট্রাল অংশকে মাটির সাথে সংযুক্ত করে, অর্থাৎ নিউট্রালের সাথে যে আর্থিং সিস্টেম সেটাই হচ্ছে গ্রাউন্ডিং। গ্রাউন্ডিং মূলত ইলেকট্রিক্যাল সার্কিটের সুরক্ষা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যবহৃত হয়, যাতে অতিরিক্ত ভোল্টেজের কারণে কোনো ত্রুটি বা বিপর্যয় না ঘটে। এই গ্রাউন্ডিংকে আবার সিস্টেম আর্থিংও বলা হয়ে থাকে। আর্থিং কত প্রকার, কি কি আর্থিং সম্পর্কে বেসিক ধারণা নিতে আইগার্ডের ভিডিওটি দেখতে পারেন অথবা ডেসক্রিপশন চেক করতে পারেন। আশা করি আর্থিং ও গ্রাউন্ডিং বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো যে একটা আর্থিং করে সেটাতে আর্থিং এবং গ্রাউন্ডিং উভয় হিসেবে ব্যবহার করা যাবে কিনা। একটি আর্থিং সিস্টেমে একই সাথে আর্থিং এবং গ্রাউন্ডিং উভয় কাজ চালানো সম্ভব, কিন্তু এর সঠিক ডিজাইন ও বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় ইলেকট্রিক্যাল সিস্টেমে একই সংযোগকে গ্রাউন্ডিং এবং আর্থিং উভয়ের জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে বাসাবাড়ির সাধারণ ইনস্টলেশনে আর কি। বাসাবাড়িতে এমন হয় যে শুধুমাত্র গ্রাউন্ডিং করা হয়, আর্থিংয়ের কোনো ব্যবস্থা থাকে না, এবং সেটাকেই সবাই মনে করে যে আমার বাড়ির সবাই এবং আমার সব সরঞ্জাম সুরক্ষিত এবং আমার আর্থিং করা আছে। যদি একই সিস্টেমে দুইটা একই সাথে ব্যবহার করতে হয়, তাহলে নিশ্চিত করতে হবে যে নিউট্রাল লাইনের ভোল্টেজ ঠিকমতো মাটিতে যাচ্ছে এবং ধাতব অংশগুলো সুরক্ষিত থাকছে, এবং অবশ্যই প্রপার ডিজাইনে আর্থিং করতে হবে। যেহেতু বাসাবাড়ির জন্য ওইভাবে ডিজাইন করে আর্থিং করা হয় না, সেক্ষেত্রে বাড়িতে যে আর্থিং নামে গ্রাউন্ডিংটা থাকে সেখানে নিউট্রাল থেকে কানেকশনটা সরিয়ে ওটাকে আর্থিং হিসেবে ব্যবহার করা উচিত। আর যদি সামর্থ্য থাকে তাহলে পৃথক আরেকটা আর্থিং করে নেওয়া উচিত। সাধারণত বড় বা জটিল ইলেকট্রিক্যাল সিস্টেমে আর্থিং এবং গ্রাউন্ডিং আলাদাভাবেই করা হয়ে থাকে। তারপরেও যদি একই সিস্টেমে দুইটা চালাতে চান, সেক্ষেত্রে অবশ্যই নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেশাদার প্রকৌশলীর পরামর্শ গ্রহণ করা উচিত। আশা করি আর্থিং এবং গ্রাউন্ডিং এর মধ্যে পার্থক্যটা বোঝাতে পেরেছি, এবং যারা এনার্জি মিটারের সাথে বাড়ির পুরো সিস্টেমের আর্থিং কানেকশনটা নিয়ে মারামারি করেন তারাও অন্তত বুঝতে পেরেছেন আর্থিং এবং গ্রাউন্ডিং বিষয়টা কি এবং কানেকশনটা কিভাবে হওয়া উচিত। এ বিষয়ে কারো কোনো কনফিউশন থাকলে জানাবেন, আমি আবারও ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।